দুষ্টু মেয়েটা কথা বলার শ্বাস পায় না। মাদ্রাসার ছেলেরা সবাই দলে বলে যায়, ওই ছেলেটার সঙ্গে সবাই মিলে যায়। মেয়েটা মনে মনে ভাবে রে, মেয়েটার সাথে ছেলেটার সাথে আমি যদি গল্প করি, মনে হয় ছেলেগুলো না বাবাকে মাকে কেয়া দিবে, আমার গল্প করা যাবে না, কথা বলা যাবে না। একদিন ছেলেটা একাই যাবে না। ওই দুষ্ট মেয়েটা প্রতিদিন রাস্তার ওইটা নিয়ে থাকে। ওই দিন ছেলেটা সব বন্ধু তলি গেছে। হায় রে, ওই দিন একা একাই মাদ্রাসায় যায় গো। মেয়েটা ভাবছি রে আজকে একাই। মেয়েটার সামনে যা বলছে, ভাই একটু দাঁড়াবা। বলছে বলুন। আমি তো কয়দিন থেকে অপেক্ষা করার জন্য। কেন? আমার একটা দলিল শোনা লাগে ভাই। ভালো কথা, কি দলিল? বলছে বলি রে, কি দলিল আমাকে বলুন। এই ভাই, আমার যদি জানা থাকে দলিলটা আমি দিতে পারবো, আর যদি জানা না থাকে আমি দিতে পারবো না। মেয়েটা বলছে ভাই রে তোর ডিগ্রি কি? বলছে ও বোনে রে, আমি কোরআনের হাফেজ হয়েছি, আমি এখন কিছু দলিল শিখতেছি। ও ভাই, আমি দলিল শিখবো, কিছু যাইস না যাই শিখবো। ছেলেটা বলছে ও বোন এখানে বলি দাও, তাড়াতাড়ি বলো। মেয়েটা বলছে এখানে বলা যাবে না, এখানে বলা যাবে না, আমার বাড়ির সামনে দেখা যায়, ওই বাড়িতে যাবা, আমি বসি সম্মান হিসেবে আমি তোমার দলিল শুনবো, জিনিসটা যাইস না না যাই। ছেলেটা বলছে বল, আমি একটা কোরআনের হাফেজ, আমি তো তোমার চিনি না, আমার সাথে কোনো সম্পর্ক তোমার না। গ্রামের মানুষ দেখলে কি বলবে, পাড়ার মানুষ দেখলে কি বলবে, আমি তোর বাড়িতে যেতে পারবো না। ছেলেটা যাবে না, মেয়েটা জোর পুরুকে নিয়ে যাবে। লাস্টে বলছে ও ভাই রে, আজ যদি তোর দলে আমি একটা পাপ কাম করি, তোর আখেরাতে দায়ী থাকতে হবে। ছেলেটা চিন্তা করলো, চলো চলো বোন চলো। ছেলেটা যখন বাড়ি দিকে নিয়ে গেলেন, ওই দুষ্ট মেয়েটা যখন বাড়ি ভিতরে ঢুকলেন, মেইন গেটটা দরজাটা আমিটা বন্ধ করে দিলেন। ছেলেটা বললো বোন, মেইন গেটের দরজা বন্ধ করলি কেন? গ্রামের লোক বলবে কি? বলছি না ভাই, কিছু বলবে না, মানুষ কি বলবে, তুমি তো কোরআনে হাফেজ। মেয়েটা বলছে বোন ঘরে আসেন। ছেলেটা বলে বোন আমি ঘরে যেতে পারবো না, বাইরে কি আছে আমার কাছে, যাইস নে যা, বলুন তোমার প্রশ্নটা কি? মেয়েটা বলি ঘরে বসে সম্মান করব, আমি সম্মানে নবীর দলিল শুনবো। ছেলেটা যখন ঘরে ঢুকলো, মেয়েটা ঘরের দরজাটা লক করে দিল। ছেলে বলল বোন ঘরের দরজা লক করলো কেন? তখন বলছে ভাই রে, আমি দলিল নিতে আসি নাই। কেন? এতদিন থেকে রাস্তা দিয়ে আমার বাড়ির সামনে দিয়ে মাদ্রাসায় যাও, আমি একদিন একাকে কথা বলতে সাহস পাইনি। আজকে আমি দলিল নিতে আসি নাই, তোমার জৈবন লালসা দিলে আমি পাগল, তোমার জৈবনটা আমার উপরে আক্রোশ হয়ে গেছে। ছেলেটা বলছে না বোন, মাপ চাই খুদার হস্তে, আমার ভিতরে 114টা সূরা মুখস্থ আছে। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে 6646টা আয়াত আছে, এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে, এই কোরআনের মধ্যে 14টা সিজদা আছে, এই কোরআনের মধ্যে 540টা রুকু আছে, আবার সব মুখস্থ। আমি এই কোরআনকে আমার সিনায় রাখিয়ে আমি তোমার জৈবন পুরো করতে পারবো না। মেয়েটা বলছে যদি তুমি আমার এই জৈবন পুরো না করো, গ্রামের মানুষকে চিল্লাচিল্লি করে জানবো, গ্রামের মানুষ তোমার আর এলে ফতোয়া শুনবে না। শুনবে? গ্রামের মানুষ তোকে দুষবে। আমার বাড়িতে আসছো, আমি মেয়ে যা বলবো গ্রামের মানুষ তাই শুনবে। ছেলেটা বললো বলে রে কাউকে ডাকিও না, আমি তোর মনে আশা পূরণ করে দিয়ে যাবো। আমার একটা কথা কি, আমাকে একটু বাথরুমে যেতে দাও। মেয়েটা বললো আমার বাড়ির ভিতরে বাথরুম আছে, ওখানে পেশাবখানা, এখানে পায়খানা, এখানে গোসলখানা। ছেলেটাও দৌড়ি দেয়া পায়খানা রুমে ঢুকে গেলেন, দরজাটা লক করে দিলেন। আল্লাহকে ডাক মারে, আল্লাহ
তুমি আমাকে হেফাজত করো আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। মাবুদ তোর কোরআন, আল্লাহ আমি তোর কোরআন মুখস্থ করেছি আল্লাহ। আল্লাহ আমি এখানে ডাকছি, আমাকে পথ দেখে দি আল্লাহ, আমি কিভাবে এখান থেকে সরে যাব। ছেলেটা যখন পায়খানা ঘরে ঢুকলেন, মেয়েটা পায়খানা ঘরে দরজায় দাঁড়ালেন। ছেলেটা দেখতেছে আল্লাহ বেঈমান এখানে দাঁড়িয়ে আছে। ছেলেটা কান্দে, আল্লাহকে আল্লাহর ভয়ে কান্দে, আল্লাহকে ডাকে আল্লাহর ভয়ে কান্দে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তো ভয় করি আল্লাহ। কানতে কানতে ছেলেটা পায়খানার তলব এসে গেছে। একটু পায়খানা করছিল, করিয়া হাতের তলার মধ্যে নিয়ে দুই হাত দিয়ে মাখিয়া নিজের পায়খানা মাথা মুখে মাখছিল। দরজাটা যেই খুলে দিয়েছিল, ওই বেশ্যা মেয়েটা, দুষ্ট মেয়েটা ছেলেটার মুখে মাথায় পায়খানা দেখি বলছে, বাবা আমি মাথা যাবি আর জৈব নিবি আর। ছেলেটা পায়খানা যুক্ত নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নদীর ঝর্ণার দিকে চলে গেলেন। নদীর ঝর্ণা যে কানে মাবুদ একটা দিন যদি মাদ্রাসা দেরি করে যায়, আমার উস্তাদ আমাকে প্রশ্ন করে, কেন তুমি দেরি করে আসছো মওলা? এই পায়খানা শরীর নিয়ে আমি কেমন করি মাদ্রাসায় যাবো? নদীর মধ্যে ঝর্ণাতে নামিয়ে পানির সজ্জায় আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আল্লাহ আমি এই নাপাক শরীরটা আমি কেমন করে নিয়ে যাই? একটা নদীর দোলনা ডুব দেয়। আল্লাহ বলেন, এই ফেরেশতা যা যা, আমার কোরআন উনি হেফাজত করেছে রে। দ্বিতীয় ডুবের মধ্যে উঠার সাথে সাথে তুমি জান্নাতের খুশবু লাগাইয়া দাও, যে খুশবু পৃথিবীর কোনো মানুষকে আমি আল্লাহ এখনো কাউ গান রাখাই নাই। ছেলেটা দ্বিতীয় ডুব দেওয়ার পরে সুন্দর গাদি খুশবু বাইরে হলো। ওই হাদিসগুলা নিয়ে, আল্লাহ নবীর হাদিসগুলা খাতে নিয়ে মাদ্রাসায় গেল। যাকে মাদ্রাসার ওস্তাদ ক্লাসে আছে গো, যখন পারমিশন চাইল তখন ঢুকতে দিল। কারণ ভালো ছেলে যদি একদিন যদি ক্লাসে দেরি করে যায়, ওস্তাদের কোনো কৈফিয়ত থাকে না। বাচ্চাটা যখন ক্লাসে ঢুকে গেল, উস্তাদ ক্লাস শেষের দিকে বলল, বাবা বাবা রে, এত জীবন ক্লাস করলে এমন খুশবু আমি পাইনি রে, কে লাগে আসিলে? মাদ্রাসা ছুটি হওয়ার পরে ওই এত খুশবুটা নামটা আমাকে লিখে দিবেন, আমিও তোমার উস্তাদ এই খুশবুটা ব্যবহার করো। মাদ্রাসা ছুটি হয়ে গেল, সব ছাত্ররা দলে দলে যায়। অফিস থেকে উস্তাদ দেখে বলে, রে বেটা খুশবুর নামটা, তোর নামটা লিখে দিয়ে গেলেন না? সব ছাত্ররা বলছে, হুজুর যে ছেলেটা কোরআন তিলাওয়াত করলে আপনি কাঁদেন, সেই ছেলেটা গা দিয়ে আজকে খুশবুর চেম্বারে তেছে মাদ্রাসায়। উস্তাদ ডাক মারি বলে, আব্দুর রহমান অফিস মুখে একটু আসো বাবা। অফিসের সামনে দরজায় দাঁড়ালো। কেন হুজুর ডাকলেন? তুমি কোন খুশবু ব্যবহার করো বেটারে? একটু খুশবুটা আমাকে দিয়ে যাবা, নামটা লিখে দিয়ে যাবা, আমি তোর উস্তাদ ব্যবহার করব। ওই আব্দুর রহমান বলছে, হুজুর আমার বাবা নাই, ছোটকালে আমি বাবার মুখ দেখতে পারি নাই। আমার মা আমাকে
আলেম বানার জন্য, হাফেজ বানার জন্য মানুষের বাড়িতে কাজকর্ম করি করি আমার এলিমের পয়সা জোগায় হুজুর। আমি কোথায় পাবো এই দামি করবো? লজ্জা দিও না হুজুর, আমার গায়ে কোনো খুশবু লাগাই না। হুজুর আমার বাবা নাই, মা ছোটবেলা থেকে মার আশা আমাকে আলেম বানাবে। আমার মা মানুষের বাড়ি কাম কাজ করে আমার এলেমের পয়সা জোগাও দেয়। উস্তাদ বলতে এতদিন তুমি কেন পড়ো নাই? সব বন্ধুদের পায়ে দামি দামি চপ্পল, জুতা, দামি দামি কাপড়, তোমার কোনোদিন আমি কাপড় চেঞ্জ করা দেখলাম না। এই ব্যাপার এত ঠান্ডার মৌসুমে তুমি এত কষ্ট করি তুমি খালি পায়ে মাদ্রাসায় আইছো। বেটারে আমি তো আমি তোকে আমার পায়ের পুরান জুতে গুলে তোকে দান করে দিলাম। লে বেটা কালকে যখন মাদ্রাসায় চলে আসবা আমার দানপত্র দেওয়া জুতে গেলে তুমি পায়ে দিয়ে আসবারে বেটা, আর খালি পায়ে আসিও না। আমি উস্তাদ বড় কষ্ট পাই। ওই জুতা নিয়ে বাড়িতে চলে গেল, মার কাছে কান্দে বল, মা মারে ও মা, আমার বাবা যে নাই মা, আমার আব্বা যে নাই মা, এতদিন আমার উস্তাদকে আমি বলি নাই। মা অভাবী সংসারে তুমি আমাকে আলেম বানাইছো মা। ও মা আমার সোনা মা, আমার উস্তাদ আমার দান করা জুতা আমাকে দিয়েছে মা। বা উস্তাদের ব্যবহার জুতে গুলে দিয়েছে মা, ময়লা যুক্ত জুতা মা, একটু পরিষ্কার করে দেবা মা, কালকে আমি পায়ে দিয়ে মাদ্রাসায় চলে যাব। মা বলছে মানিক রে কান্দিস না, তোকে আমি আলেম বানার জন্য রে মানে আমি মানুষের বাড়িতে কাজকর্ম করি। সকালবেলা আমার কাছে জুতা চাই, মা বুড়া মানুষ রে পরিষ্কার করা জানে না, গরম পানির মধ্যে মা জুতা ছাড়ি দিয়ে জাল করা শুরু করে দিয়েছে। জুতা পরিবর্তন হয়ে গেছে, জুতার কাঠি নাই। হায় রে সকালবেলা মা বলছে বাবা তুমি যেমন জুতা আনছো অমন জুতা নাই, আমার না পরিষ্কার করতে ভুলে গেছে, আগুনের হিটতে জুতার নাই। বলছে মা গো কি করলি মা? মা উস্তাদে দান করো জুতা মা, আমার হাতে দিয়ে মা, আমি তবু মা এই জুতা বাড়িতে ফেলে যাব না, উস্তাদ আমার অভিশাপ দিয়ে দেবে। মার কাছে জুতা নিয়ে কান্দে কান্দে যায় পথ দিয়ে, রাস্তা দিয়ে মাদ্রাসার দিকে গেতে গেতে দেখে একটা দর্জির কাছে বলে, দর্জি ভাই রে আমার উস্তাদের জুতা দান করছে, মা ভুলবশতে জুতা গুলা নষ্ট করেছে, পায়ে কোনো বুদ্ধি করা যাবে নাকি? দর্জি বলছে না না রে পাগলা, আমি তো মুছি না, আমি তো জুতে কাঠিং বানাবো। বলছে ভাই আমি তো জুতা তো ফেলে দিতে পারবো না, উস্তাদের দান আমি তো ফিরিয়ে দিতে পারি না। দর্জি বলছে বেটা রে এই জুতাগুলা টুকরে টুকরা করিয়ে আমি তোমাকে একটা সিন দিতে পারি কি, একটা আমি গোল করি টুপি বানিয়ে দিতে পারি। জোরে দর্জি একটা গোল করি কাঠি কাঠি টুপিয়া করে টুপি বানিয়ে দিল। টুপিটা মাথায় দিয়ে মাদ্রাসার দিকে গেলেন। ওস্তাদ ওদিন কথা বলে না, ওনার পড়াও নেয় না। ওস্তাদ জি আজকে আমি কি অন্যায় করলাম?
আমার সাথে কথাও বলেন না। ওস্তাদজি আমার পড়া কেন নিলেন না? ওস্তাদ বলছে বেটা রে বেটা, আমার দানের বস্তু তুমি ঘৃণা করেছো, ফেলে দিয়েছো। আমার এত মহব্বতে জুতে তোকে আমি দান করলাম, আজকে ওস্তাদকে তুমি ঘৃণা করলাম, আজকে তোকে আর ভালো পেয়ে লাভ নাই। ওই ছাত্র বলছে ওস্তাদজি আমি বড় অন্যায় করেছি ওস্তাদজি গো। ও ওস্তাদজি তোমার জুতার জন্যে আমি আমার মাকে আমি অন্যায় বলতে পারি না গো ওস্তাদজি। ও গো ওস্তাদজি, ও ওস্তাদজি আমার সার্টিফিকেটটা দেন, আমি অন্য মাদ্রাসায় চলে যাব, আমি আমার অন্য মাদ্রাসায় আলেম হব। আমার তোমার জুতের জন্যে আমি আমার মার অভিশাপ নেব না। ওস্তাদজি গো আমার মা থাকিয়ে তোমাকে আমি এত সম্মান দিয়েছি গো ওস্তাদজি, কি সম্মান বেটা। ওস্তাদজি গো আমি মার পায়ে সন্দেল কোনদিন মাথায় বহন করি নাই, মাথায় রাখি নাই। ও ওস্তাদজি তোমার পায়ে জুতা গুলা দর্জির কাছে টুকরা টুকরা করিয়ে এখন আমার মাথার মধ্যে টুপি বানিয়ে নিয়েছি। আমার মাথাকে আমি তোমাকে 2 গুণ এত সম্মান দিলাম ওস্তাদজি, আপনি আমাকে নারাজ হয়ে গেলেন, সার্টিফিকেট দিয়ে দেন, আমি অন্য মাদ্রাসায় পড়ব, আমার মাকে আমি অন্যায় বলতে পারবো না। শোনা আব্বার মনে রাখেন, আমার বক্তব্য জীবনে আমার মাকে ডেইলি বাধা করেছিল, বাবা ওয়াজ করিস না, আব্বারে বক্তব্য দিবে যাস না। কেন মা? আব্বা তোর গালা নষ্ট হয়ে যাবে, হেডমাস্টার তো গালি পড়বে। আমি বই মা তুই দোয়া করিস মা, আমার গালা কোনোদিনও বসবে না মা। বলতে বলতে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে। আমি গাড়ি কিনলাম 4 চাকা, নতুন গাড়ি নিয়ে গেলাম, বাড়িতে নিয়ে পৌঁছে দিলাম। ড্রাইভার গাড়ি আনলো, বাড়ির বাইরে তুলেন। মাদ্রাসা 4-5টা বাচ্চা মাদ্রাসায় দাওয়াত করলাম। আল্লাহ সব মাদ্রাসার বাচ্চারাকে দাওয়াত করলাম, মাদ্রাসার ওস্তাদগণকে দাওয়াত করলাম, গ্রামের মুরব্বি দাওয়াত করলাম, কুরবানি দিলাম, বিয়ের বাড়ির মতন আইটেম করলাম। সব আলিম মুক্তিরা আসিল, বাড়িতে কোরআন তেলাওয়াত করলো। মাদ্রাসার বাচ্চারা বলে আমরা দোয়া করবো রে, এই গাড়ি চড়ি আফসার হুজুর সভা করতে যাবে। জোহরে নামাজ মসজিদে সবাই পড়তে গেলাম, মুক্তি সাহেব দোয়া করে দিল। দলে দলে বাচ্চারা আমার বাড়ি মুখে এসে, আমি আগে বাড়িতে আসলাম, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি। বড় বেটি বলে আব্বা আজকে আমার একটা খুশির দিন, কান্দিস আব্বা কি হলো তো? এত মানুষকে তুমি ডাকছো, এত মাদ্রাসা তালিম বাড়িতে জায়গা দেয় না, আব্বা তুই কান্দিস কে? আমার ঘরের দরজায় দাঁড়িয়ে তুই কান্দিস কে? আব্বা তুই দাদির ঘরে দরজায় কান্দিস কে? আমি বলছি বেটি রে, বাইরে গাড়ি রাখছি, নতুন গাড়ি আমি এখনো চড়ি নাই, গ্রামের সব মুরব্বী হাত দিয়ে বলাই, আজকে যদি আমার মাটা বেঁচে থাকতো রে বেটি, আমার মাটা না গাড়িটা বোলাইতো। আজকে আমার মা কেন গাড়ি বোলায় না? বেটি বলছে আম্মা আমি না তোর মা হয়ে আব্বা, আমার না তুমি আম্মা করে ডাকো, আমি গাড়ির জন্য কি তোর শান্তি হবে না? আমি বলছি বেটি রে, যেদিন তোর বিয়ে হয়ে যাবে, জামাই মায়া, শ্বশুরের মায়া, শাশুড়ির মায়া ভুলি যাবা, আমার মা তোর দাদি আমার কোনোদিনও ভুলবে না। আল্লাহ নবী বলে যে মা তাল সানিয়াল কাতা নোয়া মালাও
নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলো নেক আমলগুলো কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলেন ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার নবী বললেন সাদাকাতুন জারিয়া, দুনিয়াতে যারা সাদকা জারিয়া করবেন, মা বাবার নামে সাদকা দেবেন, দান খয়রাত করবেন, আমার নবী বলল তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। নাই থাকবে রাসূল বলল তিনটা কারণে কবরবাসী আমল বন্ধ হয়। রাসূল এক নম্বরে বলল সাদাকাতুন জারিয়া, যারা দুনিয়াতে মা বাবার নামে সাদকা জারিয়া দান খয়রাত করে। আজকে এই ঝাউকুটির জমিনে এই দারুল মাদ্রাসা বাৎসরিক জলসা দস্তরবন্দির জলসায় আজকে মা হারা বাবা হারা আমি 5টা বাবার হাত ধরে মোলাকাত করতে চাই। এই বাবা বসাই বসে ধরি 5টা বাবার কাছে মোলাকাত করতে চাই। 10,000 টাকা সর্বপ্রথম কোন বাপটা আছেন নিজের মার নামে বাবার নামে দাদার নামে দাদির নামে সাদকাতুল জারিয়া হিসাবে 10,000 টাকা ওয়াদা দেনেওয়ালা নগদ দেনেওয়ালা কে আছে? কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আসো একটা বাবা আসো, হুজুর আমার মা নাই, হুজুর হুজুর আমি ছোটবেলা আব্বা হারাছি, আমার বাপ কত সম্পত্তির মালিক, হুজুর আমার বাবার জন্য আমি 10,000 টাকা সাদকা জারিয়া দান খয়রাত করে দিলাম। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের মনে কেহ ব্যথা দিও না। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তুলে। আসো একটা বাবা আসো, 10,000 টাকা আমি বক্তব্য আরো করে থাকবো। আসুন আবার আসো, আসুন একটা বাবার নাম শুনতে চাই। এই মাদ্রাসার চলবে সাদকা জারিয়া, রাসূল বলেন সাদাকাতুল জারিয়া আলমিহি আনতা বাহু বিহি শাইয়ান। নবী বলল কেউ যদি ইলম শিখে অপরকে শিক্ষা দান দেয়, যত মানুষ দুনিয়াতে শিক্ষা দিবে আল্লাহ তার মা বাবা কবরে শুয়ে শুয়ে তা সব পাবে। নবী বলে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়ারে মা বাবার জন্য সরাসরি কবুল হয়ে যায়। আজকে একটা নেক সন্তান হইয়া এই ঝাউকুটির জমিনে মাদ্রাসা জমিনে একটা বাবের কাছে চাইলাম 10,000 টাকা ওয়াদা, কেউ উঠবে না বাবা বক্তব্য রাখবো, কেউ যদি উঠি যান আর ঝাউকুটির জমিনে আসবো না। পয়সা না দেন নাই পরের বক্তাকে সম্মান দিয়ে চলবেন। আসাম কামরুদ্দিন আপনি আছে বাবারে পয়সা না দিয়ে দূর করবো না, কিন্তু সবার আসর নষ্ট করবে না, সবারটা আসর ভাঙবে না। আসুন একটা বাবা 10,000 টাকা আছে, কোন 10 দিতে পারবেন? একজন বাবা মাত্র চাইলাম, 2 চাইলাম না, 3 চাইলাম, 5 চাইলাম না, 4 চাইলাম না, একটা বাপ এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার মালদার মা বাবার নামে 10,000 টাকা ওয়াদা চাইলাম এই মাদ্রাসার জন্য। মাদ্রাসার সেক্রেটারি, প্রেসিডেন্ট, ক্যাশিয়ার, ক্যাশ ক্যাপিটাল, এই মাদ্রাসার সদস্যবৃন্দরা যারা আছেন 10,000 টাকা একটা বাবার কাছে চাইলাম। হুজুর আজকে হুজুর আমি মার নামে বাবার নামে হুজুর আমি 10,000 টাকা সাদকা করে দিলাম। হুজুর আপনি একটা আমার মার জন্য দোয়া করেন, আমি দোয়া করে দিয়ে যাব। মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতন আপন জন
পৃথিবীতে নাই। আব্বা 10,000 দিতে পারে না, 5টা করে হাজার যদি 5টা বাবা দিয়ে 25,000 হয়ে যাবে। কোন বাপটা আমাকে হুজুর দোয়া দিতে পারি না হুজুর? 5টা হাজার টাকা আমি নবী ঘরের জন্য আমার মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদুর নামে আমি 5টা হাজার টাকা ওয়াদা করলাম। একটা বাপ হাত দেখাইতে পারবে? তাহলে বুঝতে পারবো ঝাউকুটির জমিনে এই দারুল উলুম দস্তরবাদী মাদ্রাসার প্রয়োজন আছে। এই মাদ্রাসার সবার প্রয়োজন আছে, এই ইলমের আরো প্রয়োজন আছে। একটা বাবার কাছে আমি 5টা হাজার টাকা দিয়ে দোয়া দিতে চাই, 5টা হাজার শিক্ষা দিয়ে দোয়া দিতে চাই। একটা বাপ আছে, কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা গো, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। দান করিবেন মা বোনারা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মওলানা, দান করিবেন আমার মা বোনেরা। আসো 5টা হাজার টাকা আজকে দিতে না পারো তোমরা দিবেন না। 5 লাখ কি নাম? আল্লাহ নাম কি হলো শমসের আলী, কি সুন্দর নাম। নামটি হলো শমসের আলী, কি সুন্দর নাম। 5,000 টাকা দান করে আল্লাহ খুশি হয়ে যান মওলা, কবুল করি না। সবাই একটা হাত তুলি, আদামি আল্লাহ হবে। ওগো মাওলা, ওগো আল্লাহ তুমি রহমান। শমসের আলী 5,000 টাকা দান করিল, মওলা তুমি কবুল করি না, মওলা তুমি কবুল করি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আসো শমসের আলী দুধের মতন করি। আরেকটা বাবা 5,000 টাকা দেন বলে। এই মজমান হিতে আল্লাহ কত জ্ঞানী গুণী, কত মালদার জমিদার আল্লাহ বানাইছে ঝাউকুটি। আর একটা বাবা শমসের আলীর মতন করি। আর একটা বাবা আসুন 5,000 টাকা দেন বলা। আজকে দিতে না পারেন নামটা লিখে দিয়ে যাবেন, দোয়া নিয়ে যাবেন। আসুন। ও মাহা তুমি অমর হয়ে থাকো মোর জীবনে তরে। বাবা মা বাবা আছে কত আছে? আল্লাহ ইমরান হোসেন 10,000 টাকা আল্লাহ দিয়েছে, তকবীর লাগাবেন না। আল্লাহ নাম কি হলো ইমরান হোসেন, কি সুন্দর নাম। মা বাবা বেঁচে আছে আল্লাহ, আল্লাহ মা বাবা বেঁচে আছে আল্লাহ। 10,000 টাকা দান করিয়া দাও। নামটি হলো ইমরান বাবার নাম। মাদ্রাসা প্রাক্তন সেক্রেটারি, কি সুন্দর নাম। নামটি হলো মইনুল হক ভাই। 5,000 টাকা নগদ দিয়ে যাও, মেরে মওলা কবুল করি না। হাত তুলি দোয়া করব, সবাই হাত তোলেন। আল্লাহ হাত তোলেন। আল্লাহ ইমরান আলী 10,000 টাকা দান করিল, মইনুল ভাই 5,000 টাকা দান করিল। কবুল করি নেন মওলা, কবুল করি নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা 15 আর 5 20,000 হয়ে গেল। কত? 5,000। আল্লাহ নাম কি হলো বলে আলী,
নামটি হলো সখিনা বিবি, নামটি হলো আরো নাম, কি সুন্দর নাম। পরিয়াল জুড়ি আল্লাহ সবাই মিলি ৫,০০০ টাকা দান করিয়া যান। লাই তাকবীর। দান করিল সকিনা বিবি, দান করিল বনে আলী, দান করিল জাইনাব খাতুন, দান করিল আসমা, কি সুন্দর নাম। দানের জন্য দোয়া করব আমি আফসার মাওলানা।